সংসদ সদস্য হলে ভোলার তরুণদের কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিব। এজন্য প্রথমে একটি ভোলা ইউথ স্কিল সেন্টার স্থাপন করব। আদর্শ ভোলা জেলা বা আদর্শ দ্বীপ গঠনের লক্ষ্যে যেটা করা উচিত একজন সচেতন এবং সভ্য মানুষের, বিশেষ করে সেটাই করতাম। এখন আমরা এখনকার বর্তমান মানুষের চিন্তাশীল, মানুষের চিন্তাকে কাজে লাগাতাম এবং দক্ষ যারা আছে তাদেরকে খুঁজে বের করতাম কীভাবে আদর্শ বা সুন্দর কাঠামোগত দিক থেকে স্মার্ট একটা ভোলা জেলা তৈরি করা যায়, সেই লক্ষ্যে কাজ করতাম। আমি জনগণের ভোটে সংসদ সদস্য হওয়ার পরে আমার অফিসে কোনো দরজা থাকবে না। আমি প্রতিটি গ্রাম অঞ্চলে গিয়ে সকল জনগণের সমস্যার কথা শুনবো এবং সবার সমস্যা দূরীকরণের জন্য চেষ্টা করব। আমি সংসদ সদস্য হিসেবে ভোলা জেলাবাসীর প্রতি আমার প্রথম অঙ্গীকার হবে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং নদীবিদ্যুৎ অঞ্চলে স্থায়ী সেতু নির্মাণের যে প্রকল্প তার উদ্যোগ নেওয়া। ভোলা 2 আসনের যত কয়টা অধিদপ্তর আছে, যত কয়টা থানা আছে, যত কয়টা ইউনিয়ন আছে, সবাইকে যারা যেখানে সরকারি অধিদপ্তরগুলো আছে, যারা প্রশাসন লাইনে চাকরি করে, তাদেরকে আমি কঠোর নিয়মকানুন এবং নির্দেশনা দিতাম তারা কোনো রকম যাতে দুর্নীতি না করতে পারে। এই ভোলা যেহেতু জানেন একটা গ্যাস বিপুল পরিমাণ একটা গ্যাস মজুদ আছে, সেই ক্ষেত্রে আমাদের এই ভোলাতে কলকারখানার মাধ্যমে আমি আমাদের তরুণদের যেই বেকারত্ব এটা দূর করব। আমি যদি এলাকার সংসদ সদস্য হইতাম অবশ্যই আমার জেলার শিক্ষা ব্যবস্থার প্রতি অত্যন্ত গুরুত্ব পাবে বিষয়গুলো নজরদারি করতাম। আমার এখানে অনেক কৃষি জমি রয়েছে যেখানে কৃষক চাষ করতে পারে না। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এই কৃষক এবং শ্রমিকদেরকে তাদের ওই জমিতে কিভাবে তারা চাষ করতে পারে সেজন্য সরকারি তহবিল থেকে সার, কীটনাশক এবং কৃষি সরঞ্জাম তাদেরকে সরকারিভাবে দেওয়া এবং সরকারিভাবে তারা যেন এগুলাতে চাষ করে তাদের অর্থ উপার্জন করতে পারে সেদিকে লক্ষ্য রাখা। আমি যদি ভোলার সংসদ সদস্য হই তাহলে আমি প্রথমেই ভোলার পরিবেশ নিয়ে কাজ করতে চাই। আমি পৃথিবীতে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তাই প্রয়োজনীয় যেই অক্সিজেন, সেই অক্সিজেনের পরিমাণ জনসংখ্যার হারে ক্রমশ কমতেছে। তা আমার প্রথমত কাজ হবে ভোলার যে পরিবেশ আছে, যে গাছপালা আছে, এই গাছপালা যাতে আরও বন উজাড় না হয় এই দিকে আমার খেয়াল রাখা। আপনি দেখেন যে ভোলা কিন্তু নদী ভাঙ্গনের মুখোমুখি হচ্ছে বারংবার। সেই জায়গা থেকে নদী ভাঙ্গন রোধ করতে আমরা সেখানে মানে সরকারের উচ্চকক্ষের কাছে এটার জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করে এখানে বাঁধ নির্মাণের জন্য ব্লকের ফলানো থেকে শুরু করে সব রকমের কার্যকর ব্যবস্থা আমি করব। আমি একজন সংসদ সদস্য হিসেবে প্রথমত এই দ্বীপের 22 লক্ষ মানুষের যে জরাজীর্ণ স্বাস্থ্য ব্যবস্থা, তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হচ্ছে না, সেটা সুস্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সর্বপ্রথম এই দ্বীপে একটি মেডিকেল কলেজ স্থাপন করার উদ্যোগ গ্রহণ করব। আমি একজন সংসদ সদস্য যদি হতাম তাহলে আমি সর্বপ্রথম হচ্ছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতাম এবং নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতাম। জনগণকে নির্বাচিত হওয়ার আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি তা বাস্তবায়ন হয়েছে কিনা আমি তার জবাবদিহিতা করব। আমার প্রতি 1 মাস থেকে শুরু করে প্রতি 40 দিন পর আমি একটি উঠান বৈঠক জনসভার আয়োজন করব। আমাদের কাজের কতটুকু অগ্রগতি বেড়েছে এবং কমেছে তা জানবো এবং যতটুকু যদি আমাদের কাজের কোনো ঘাটতি থাকে সেই কাজগুলোকে আমি মন্ত্রণালয়ের মাধ্যমে কিভাবে অগ্রগতি বাড়ানো যায় আমি সেই প্রচেষ্টা চালাবো এবং আমার যদি কোনো ব্যর্থতার প্রকাশ পায় আমি অবশ্যই নিজ ইচ্ছায় ইচ্ছায় পদত্যাগ করব ওই স্থান থেকে। আমি সংসদ সদস্য হওয়ার মাধ্যমে আমি সর্বপ্রথম কাজ করব এই সমাজের যুব সমাজ নিয়ে, কারণ আমরা জানি যুবকই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। সেই সুবাদে যুবকদেরকে মাদকের আসক্ত থেকে দূর করার জন্য এবং যুবকদেরকে ঘরে বাইক করার জন্য, কারণ আমরা জানি এখনকার ম্যাক্সিমাম যুবক হচ্ছে ড্রাগ এডিক্টেড এবং ফোন এডিক্টেড, তাদেরকে মাঠে ফিরে আনার জন্য আমি সর্বপ্রথম উদ্যোগ নিব এবং প্রথম উদ্যোগ থাকবে আমার এলাকা ভিত্তিক বিভিন্ন ক্লাব খুলে দেওয়া এবং ক্লাবগুলো যেগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং সেগুলোকে পুনরায় প্রতিস্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা।